আসসালামু আলাইকুম। একজন ভদ্রমহিলা, যার বয়স ৫৫, তিনি আমাদের কাছে এসেছেন। ওনার ঠিকমতো পায়খানা হয় না, মাঝে মাঝে পাতলা পায়খানা হয়, মাঝে মাঝে আটকে যায়। তো সেই প্রেক্ষিতে আমরা ওনার কোলোনোস্কোপি করার সিদ্ধান্ত নিই। কোলোনোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি যে রেকটাম অর্থাৎ বায়ুপথের বাইরে থেকে যে আমরা মলত্যাগের যে রাস্তা, সেখান থেকে একটু ভেতরেই ৮-১০ সেন্টিমিটার ভেতরে রাস্তাটি সরু হয়ে গেছে এবং এখানে একটি টিউমারাস গ্রোথ, যেটিকে আমরা বলি কার্সিনোমা রেকটাম বা সিআর রেকটাম। সেখান থেকে আমরা বায়োপসি নিলাম এবং বায়োপসির মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো কোন ধরনের ক্যান্সার, এবং তারপর এটিকে ক্যামো রেডিয়েশন বা সিআরটি থেরাপি এবং পরবর্তীতে সার্জারির মাধ্যমে তাকে রোগ মুক্তির জন্য আমরা ব্যবস্থা নেব। আমরা আশা করি উনি সুস্থ হয়ে উঠবেন। তবে এর আগে স্টেজিং করা দরকার। সিটি স্ক্যান বা পেট সিটি করার মাধ্যমে আমরা স্টেজিং করার চেষ্টা করব এবং ফাইনালি তাকে চিকিৎসা করে আমরা সুস্থ করার জন্য চেষ্টা করব। আমাদের এখানে একটা টিম অ্যাপ্রোচ লাগবে, একটি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সার্জন এবং ক্যান্সার স্পেশালিস্ট। এই টিম অ্যাপ্রোচের মাধ্যমে তাকে চিকিৎসা করতে হবে। তো যদি কারো এরকম বায়ুপথে বাধা সৃষ্টি হয়, মল থেকে বাধা সৃষ্টি হয়, বা ওজন কমে যায়, বা রক্তশূন্যতা দেখা দেয়, অথবা বায়ুপথে রক্তপাত হয় এবং অল্টারেশন অফ বাওয়েল হ্যাবিট হয়, তাহলে অবশ্যই কোলোনোস্কোপি করার জন্য আমরা পরামর্শ দেব। কোলোনোস্কোপির মাধ্যমে আমরা কোলনের বা বৃহদান্ত্রের রোগ নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।